আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগতম এবং আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে নাহু ফুল কোর্স এর একটা মিশন নিয়েছি। সেই নাহু ফুল কোর্স আমরা করে যাচ্ছি। আর তার ধারাবাহিকতায় আমরা অলরেডি দুটো পার্ট করে ফেলেছি এবং দুটো পার্ট দেখেও ফেলেছি আশা করি। আমরা যারা এখনো দেখিনি অবশ্যই দেখে নিব, যাতে করে আমরা নাহুর একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে একবার ফার্স্ট টু লাস্ট যেন আমরা পুরোটা দেখতে পারি এবং যেন বুঝতে পারি নাহু, এবং পরিপূর্ণভাবে যেন নাহুটাকে আত্মস্থ করতে পারি এবং বাস্তবতা এটাকে যেন অ্যাপ্লাই করে আমরা আরবি ভাষাকে এবং কোরআন ও হাদিসকে সুন্দরভাবে বুঝতে পারি। আমাদের সেটাই উদ্দেশ্য এবং সেটাই আমাদের লক্ষ্য। আর এখানে ভিডিওর সামনে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে কোরআন ও হাদিস, মূলত কোরআন ও হাদিসকে ভালো করে আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে করে আপনারা কোরআন ও হাদিস নিজের যোগ্যতায় পড়তে পারেন। কারণ শুধু মাদ্রাসায় গেলেই যে এই পড়াটা পাওয়া যায় না, সেটা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। এখন আপনি চাইলে ঘরে বসেও এই ধরনের ভিডিও দেখে আপনি কোরআন হাদিস শেখার সুবর্ণ সুযোগ আপনি চাইলে লাভ করতে পারেন। তো চলুন আমরা কথা বাড়াবো না। আমরা নাহুর গত পর্বে যে বিষয়টা শেষ করেছিলাম সেটা ছিল কালিমা ও এসএম টেসএম, এগুলো শেষ করেছিলাম। তবে আজকে যে বিষয়টা আমরা শুরু করব সেটা হচ্ছে মুরাক্কাব দিয়ে। মুরাক্কাবটা কি? আচ্ছা, আমরা আমরা যে ফার্স্ট ভিডিও দেখেছিলাম সেই ফার্স্ট ভিডিওতে কি ছিল? প্রথম ভিডিওটাই ছিল মুরাক্কাব, মানে লাফজ। লাফজ দু প্রকার, একটা হচ্ছে মুহমাল আর একটা হচ্ছে মাউদু। এই মুহমালটা আবার দুভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব, মানে যৌগিক শব্দ, ঠিক না? আর মুফরাদ মানে একক শব্দ। সেভাবে আমরা ভাগ করেছিলাম। যাক, এখন মুরাক্কাবটাকে আমরা দেখব। মুরাক্কাবটাকে ভিতরে যেহেতু যৌগিক শব্দ আসে, সেই যৌগিক শব্দটা কিভাবে কি হয় আর সেটা কিভাবে বাক্য তৈরি করে এবং মুরাক্কাবটা আসলে কি, সে বিষয়টা বিস্তারিত এখন আলোচনা করব। তো এখান থেকে আমরা এই যে এভাবে এখন আমরা প্রশ্ন করতে পারি যে হুজুর কিংবা স্যার কিংবা ভাই, যে এখন যে এই ক্লাসগুলো আপনি এভাবে করছেন, প্রথমে মুরাক্কাব জানা দরকার, লাফজ জানা দরকার, আবার আলামাতুল ইসম জানা, হ্যাঁ বুঝলাম আলামাতুল ইসম না আলামাতুল ফেল এটা জানার প্রয়োজনীয় বিষয়, এটা বুঝলাম, কিন্তু এই মুরাক্কাব এগুলো আমরা কেন করব? দেখুন, আমরা বলেছি নাহুর প্রতিটা টপিককে সুন্দরভাবে, এমন কোনো টপিক নেই যে আমরা বাদ দেব, প্রতিটা টপিককে সুন্দরভাবে বুঝবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ফুল নাহুর প্রতিটা লাইনের প্রতিটা অক্ষরকে আমরা সুন্দরভাবে বুঝবো, যাতে করে আমাদের আর নাহু বিষয়ে কোনো প্রশ্ন না থাকে। তো সেজন্য আমরা এই ধারাবাহিকভাবে নাহু বইতে, আমার কাছে যে নাহু বইটা আছে সেখানে আশা করি সেটা যদি আমরা কেউ কমপ্লিট করতে পারি তাহলে আর কারো কোনো প্রশ্ন আসবে না। আর সে নাহু বইটা আমি একটু যদি দেখাই আপনাদেরকে, সে সে নাহুটা হচ্ছে ইসলামিয়া কুতুবখানা, আমাদের সবার পরিচিত। সে নাহু বইটা হচ্ছে এটা। এটা কি লেখা আছে যে আজিজুল নুহাত বা নাহুবমির, আজিজুল নুহাত বা নাহুবমির ইসলামিয়া কুতুবখানা। আমরা এই বইয়ের যে ভিতরে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে ধারাবাহিকভাবে সম্পূর্ণরূপে শেষ করব, পুরো বইটা শেষ করব, যাতে করে আমাদের নাহু বিষয়ে আর কারো প্রশ্ন থাকে না। আর এই বইটা যদি আমরা পুরোটা জানতে পারি, আশা করি নাহু বিষয়ে আমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। এর বাহিরে আর নাহু কোনো নিয়ম কারণ আছে বলে আমার জানা নাই। আমি এখন পর্যন্ত দেখিনি কোনো বই। তো এটার ভিতরে আমরা ইনশাল্লাহ আশা করি পুরোটাই নাহুটাকে কাভার করতে পারবো। তো চলি আমরা এর ধারাবাহিক আজকে যে টপিকটা সেটা হচ্ছে মুরাক্কাব। তো এই মুরাক্কাব টপিকটা কি? মুরাক্কাব আসলে আমরা যে ওখানে বলেছিলাম লাফজ দুই প্রকার, এই মানে মুহমালটা দুই প্রকার। মুহমালটা কি দুই প্রকার? মানে যেটা এই যৌগিক শব্দ বলেছিলাম, সেই যৌগিক শব্দটা আসলে ওখানে বলেছিলাম যৌগিক শব্দ, কিন্তু রিয়েলি মুরাক্কাবটা কি? রিয়েলি ভাবে যদি আমরা মুরাক্কাবকে বলতে যাই কিংবা মুরাক্কাবকে জানতে যাই, মুরাক্কাব প্রথমত আগে একটু জানতে হবে মুরাক্কাব দুই প্রকার। মুরাক্কাব দুই প্রকার, আর মুরাক্কাব এর দুইটা প্রকার, এর অর্থ হচ্ছে যৌগিক। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যৌগিক। মুরাক্কাবকে আমরা দুই ভাগে ভাগ করব। মুরাক্কাব শব্দটা দুই প্রকার। এই মুরাক্কাবটা মূলত দুই প্রকার, এটি দুই প্রকার, এটি এটি দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। আচ্ছা, এটি দুই প্রকার। এক নম্বর প্রকারটা কি? এক নম্বর প্রকারটা হচ্ছে মুফিদ। এক নম্বর প্রকারটা হচ্ছে মুরাক্কাবে মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে মুফিদ। দুই নম্বর প্রকারটা হচ্ছে মুরাক্কাবে গয়রু মুফিদ, মুরাক্কাবে গয়রু মুফিদ। আচ্ছা, মুফিদ বা গয়রু মুফিদ এই দুটো জিনিস কি? মুরাক্কাবকে আমরা যদি এখন ভালো করে চিনতে চাই বা বুঝতে চাই, তাহলে মুরাক্কাব দুই প্রকার আসবে। মুরাক্কাব দুই প্রকার কি কি আসবে? মুরাক্কাব দুই প্রকার আসবে। এক নম্বর হচ্ছে মুরাক্কাবে মুফিদ, দুই নম্বর হচ্ছে গয়রু মুফিদ। হ্যাঁ,
তো এই মুরাক্কাবটাকে দুই ভাগে ভাগ করবো। এখন এই যখন এখন বিস্তারিত আলোচনার মুরাক্কাবের ব্যাপারটা বিস্তারিত আলোচনা শুরু হলো, এখান থেকেই স্টার্ট হলো, এখান থেকে। এবং নাহুর যে আলোচনা, বেসিক আলোচনা এখান থেকেই বলতে গেলে শুরু। নাহুর যে বেসিক আলোচনা, নাহুর যে বিস্তারিত যে আলোচনা করব বলতে গেলে এখান থেকে আমাদের শুরু করতে হবে নাহুটা। তাহলে এই যে আমাদের শুরু, এখান থেকে যত বিস্তারিত আলোচনা করব টোটাল নাহুটাকে, মানে আমরা আরবি জগৎটাকে এখান থেকে আলোচনা শুরু করব। প্রথম যে আলোচনা গিয়েছিল ওগুলো নাহুর প্রাথমিক কিছু আলোচনা, ওটা আমরা করেছি। তবে এখন মেইন নাহুর আলোচনা এখান থেকেই আমরা বললে শুরু করতে পারি। তো এখান থেকে যে আমরা শুরু করব সে আলোচনা মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গয়রু মুফিদ, এই দুটোকে ভালো করে আমাদের চিনতে হবে। মুরাক্কাবে মুফিদ কি এবং মুরাক্কাবে গয়রু মুফিদ কি? মুরাক্কাবে মুফিদ হলো যে মানে অর্থপূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। এই 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 যে এক নম্বরে যদি আমরা বলি এটাকে, এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অর্থপূর্ণ, অর্থপূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। অর্থপূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। অর্থপূর্ণ বাক্যকে কি বলা হয়? মুরাক্কাবে মুফিদ বলা হয়। তাহলে এক নাম্বারটা কি? এক নাম্বারটা হলো এটা, মুরাক্কাবে দুই প্রকারের মধ্যে যে এক নাম্বার যেটা আমরা যদি বলি এটা এক নাম্বার, এবং এটা যদি বলি দুই নাম্বার, তাহলে এক নাম্বারটা কি হবে? এক নাম্বারটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ। তাহলে মুরাক্কাবে মুফিদ কি? যে বাক্যটা অর্থপূর্ণ, মানে এতটুকু কথা আমরা বললাম বাক্যটা অর্থপূর্ণ। এটা যদি বিস্তারিত আমরা বলতে চাই তাহলে আমরা যেটা বলবো, মানে যে বাক্য, মানে যে বক্তা মানে যিনি কথা বলবেন কোনো বক্তা তার কথা বলার পরে সেটা যদি শ্রোতা শুনে, সেটা শ্রোতা শোনার পরে, মানে আমি কথা বলছি, সেই কথা বলার পরে আপনার পুরো কথাটা বুঝে আসছে, সেই পুরো কথাটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আমার যে কথাগুলো, এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনি পুরো বুঝতে পারলেন, সেই পূর্ণ মানে আমার প্রতিটা কথা যে বুঝতে পারলেন, এই পুরো কথাটাকে বুঝতে পারাটাকেই হচ্ছে মুরাক্কাবে মুফিদ। বুঝতে পারছি? আশা করি বুঝতে পেরেছি। আবার বলি, মুরাক্কাবে মুফিদ হলো বক্তা যখন কথা বলে সেই কথাটা শোনার পরে, শ্রোতা যখন শুনবেন আপনারা, শোনার পরে সেই কথাটা যদি আপনার পরিপূর্ণরূপে বুঝে আসে, পরিপূর্ণ রূপে যদি আপনার কথাটা বুঝে আসে, তাহলে সেটা হবে মুরাক্কাবে মুফিদ। ঠিক আছে? আর তাহলে গয়রু মুফিদটা কি হবে? বক্তা কথা বলল কিন্তু সেই কথাটা পরিপূর্ণরূপে বুঝে আসেনি, কিছুটা আংশিক বলেছে কিংবা কিছুটা রেখে দিয়েছে, পুরো কথা বলেনি। তাহলে এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? মুরাক্কাবে গয়রু মুফিদ। তাহলে মুরাক্কাবে মুফিদ কাকে বলবো? মুরাক্কাব কি? মুরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ। মুরাক্কাব শব্দের অর্থ কি? যৌগিক শব্দ। সেই মুরাক্কাবটাকে আমরা দুই ভাগে ভাগ করব। মুরাক্কাবটাকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। এক নম্বরে কি? মুরাক্কাবে মুফিদ। দুই নম্বরে কি? মুরাক্কাবে গয়রু মুফিদ। আমরা ভালো করে এই কথাগুলো চাইলে নোট ডাউন করে নিতে পারি, এবং এটাকে যেটা দুই নম্বর যেটা আমি একটু লিখে দিই যাতে করে আপনাদের মানে এটা মানে মুরাক্কাবে মুফিদ কি? যে যে মানে অর্থপূর্ণ বাক্যকে, অর্থপূর্ণ বাক্য বলতে যে বক্তা কথা বলার পরে সেই কথাটা আপনার বুঝে আসলো, সেই যে কথাটা বলার পরে যে বাক্যটা আপনার সামনে বললো সেই বাক্যটা পরিপূর্ণরূপে আপনার বুঝে এসেছে, তাহলে সেই বাক্যটা কি বলবো, কিংবা সেই বক্তা কি মানে বক্তা কি সেই বাক্যটা কি বলবো? মুরাক্কাবে মুফিদ। ঠিক আছে? আর মুরাক্কাবে গয়রু মুফিদ যে বাক্য, মানে যে বাক্যটা বুঝে আসে না, পরিপূর্ণরূপে বুঝে আসে না, তাহলে যার অর্থ পূর্ণ নয় তাকে মুরাক্কাবে গয়রু মুফিদ বলে। তাহলে মুরাক্কাবে গয়রু মুফিদ বলে। মুরাক্কাবে মুফিদ কাকে বলে আর মুরাক্কাবে গয়রু মুফিদ কাকে বলে? জানি যার অর্থপূর্ণ বাক্য, মানে অর্থপূর্ণ যে বাক্যটা পরিপূর্ণ অর্থ আছে, যে বাক্যটা আপনি একটা অর্থ পাচ্ছেন, আপনি যে বাক্যটা অর্থ বুঝতে পারছেন, সেই বাক্যটাকে আপনি বলছেন মুরাক্কাবে মুফিদ। আর যে বাক্যটা আপনার অর্থপূর্ণ না, যে বাক্যটা আপনি বুঝতে পারছেন না পরিপূর্ণরূপে, এখানে কি বুঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে, হ্যাঁ, এই মানে একটা বাক্য, মানে এটা নয়, একটা বাক্য বলা আছে যখন যে বই খাতার ভিতরে আমরা যে বাক্যগুলো, সেগুলো তো অবশ্যই সেগুলো মুরাক্কাবে মুফিদ, সেগুলো অবশ্যই আমাদের পরিপূর্ণরূপে হয়তো আমি বুঝতে, এভাবে না। বাক্যটা মানে আপনাকে কথাটা বলল যে যদি তুমি, তাহলে এখানে যদি তুমি কি, আপনি কথাটা বুঝতে পারবেন, তাহলে আমি এটা ওটা, ঠিক না? যদি তুমি আসো তাহলে কি?
যদি তুমি আসো তাহলে আমি তাহলে দেখবো। কিছু কথা বললাম, আবার কিছু কথা রেখে দিলাম, তাহলে এইরকম যে কথাগুলো কিছুটা অপূর্ণ থেকে যায়, সেটাই হচ্ছে মোরাক্কাবে গয়রু মুফিদ। আর যে বক্তব্যটা পরিপূর্ণরূপে যদি তুমি আসো তাহলে আমি তোমাকে স্বাগতম জানাবো, এই যে একটা পূর্ণ বাক্য বললো, সেটাকে আমরা বলবো মোরাক্কাবে মুফিদ। যেরকম আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি পড়াশোনা করি, আমি নাহু সরফ শিখি, আমি নাহু প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে এইগুলো হচ্ছে পূর্ণ বাক্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এখানে বলেছি যেহেতু আমরা কোর্স ক্লাস করছি, এখানে পুরো বিস্তারিত রূপে নাহুটাকে আমরা আলোচনা করবো। হ্যাঁ, আমার এই চ্যানেলেই আপনারা আবার নাহুর কিছু ক্লাস পেয়ে থাকবেন, সেই নাহুগুলো আমি সংক্ষেপে শর্ট কিছু মূল বিষয়গুলো তুলে ধরেছি সংক্ষেপে বোঝার জন্য, যাদের সময় খুবই শর্ট, যারা এই বিষয় সম্পর্কে খুব দক্ষ তাদের জন্য তুলে ধরা হয়েছে। তবে যারা একবার বেসিক থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো আমরা শুরু করেছি কোর্স ক্লাস হিসেবে। যারা এই কোর্সটাকে সম্পূর্ণরূপে করবো, আশা করি সে কোনোদিন নাহুতে আটকাবে না বলে আমার ধারণা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন তার থেকে আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে এখন এই হচ্ছে মুরাক্কাবা মুফিদ এবং মুরাক্কাবে গয়রু মুফিদ। তাহলে কি বুঝলাম? মুরাক্কাব দু প্রকার। মুরাক্কাব এক নম্বর হচ্ছে মুরাক্কাবে মুফিদ, দুই নম্বর হচ্ছে মুরাক্কাবে গয়রু মুফিদ। তাই মুরাক্কাবে মুফিদ যেটা, সেটা হচ্ছে অর্থপূর্ণ যে বাক্যটাকে পাওয়া যায়, যে বাক্যটা একটা অর্থ থাকে, পুরো বাক্যটা পরিপূর্ণরূপে বুঝে আসে, সেটাকে আমরা বলি মুরাক্কাবে মুফিদ। আর যে বাক্যটাকে পরিপূর্ণরূপে অর্থ বুঝে আসে না, সে বাক্যটাকে আমরা কি বলি? মুরাক্কাবে গয়রু মুফিদ। আচ্ছা, এই গেল মুরাক্কাবে মুফিদ আর মুরাক্কাবে গয়রু মুফিদ। মুরাক্কাবে মুফিদের যদি আমি একটা উদাহরণ দেই, যে এক নম্বরে যদি একটা উদাহরণ দেই, এখানে যদি একটা উদাহরণ দেই, তাহলে উদাহরণটা এরকম দেওয়া যায় যে জাইদুন জাইদুন ক ইমুন, জাইদুন ক ইমুন। তাহলে জাইদুন জাইদুন ক ই মুন, জায়েদ দাঁড়ানো, জায়েদ দাঁড়ানো। তাহলে এটা পরিপূর্ণ অর্থে জায়েদ কি দাঁড়ানো, পরিপূর্ণ। এখন জায়েদ যদি, এখন এরকম তো কিছু বলি নাই, ঠিক না, এরকম তো কিছু জায়েদ যদি, তাহলে কি একটা প্রশ্ন থাকে না, এরকম কিছু বলি নাই, জায়েদ দাঁড়ানো। কিন্তু কিন্তু মোরাক্কাবে গয়রু মুফিদের ক্ষেত্রে যদি বলি, গুলামু জাইদিন, গুলামু, এটার ক্ষেত্রে যদি বলি গুলামু জাইদিন, গুলামু জাইদিন, তাহলে আপনি কি বুঝবেন? জায়েদের গোলাম, জায়েদের গোলাম কে? জায়েদের গোলাম কে? প্রশ্ন আসে না? জায়েদের গোলাম, হ্যাঁ ঠিক আছে, জায়েদের গোলাম কে? জায়েদের গোলাম কি করছে? সে কি জায়েদের গোলামের সমস্যাটা কি? প্রশ্ন আসে না? হ্যাঁ, এই বাক্যটা অপূর্ণ, পরিপূর্ণ নয়, তাই এটাকে আমরা মুরাক্কাবে গয়রু মুফিদ বলছি। তাই এটাকে আমরা কি বলছি? মুরাক্কাবে গয়রু মুফিদ। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তাইলে আমরা পুরোটা বুঝলাম মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গয়রু মুফিদ কি জিনিস। আশা করি পুরোটাই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব, তারপরে আমরা এরপর আরেকটু কথা যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে যে আর কোনো কিছু বর্ণনা বা কোনো কিছু বর্ণনা বুঝে আদেশ নিষেধ ইত্যাদি অন্য কোনো ভাব বুঝে তাকে তলব বলা হয়। এখানে বইয়ের ভাষায় যেটা বলা হচ্ছে, যদি আদেশ নিষেধ কোনো কিছু বোঝানো হয় তাহলে তাকে তলব বলা হয়। তবে মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে, ওটা আমাদের কথা, ওটা বেশি একটা ইম্পর্টেন্ট না। কথা হচ্ছে মুরাক্কাবে মুফিদ কাকে বলে, মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গয়রু মুফিদ কাকে বলে, এটা আমাদের বোঝা দরকার। মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গয়রু মুফিদ, আমরা কোন ধরনের বাক্য নিয়ে কাজ করবো? মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গয়রু মুফিদ। হ্যাঁ, আমরা মুরাক্কাবে মুফিদ সর্বশেষে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ নিয়েই কাজ করবো। প্রত্যেকটা বাক্যের একটা মানে অর্থ বুঝতে চাই এবং পড়তে চাই, এটাই তো, এবং বলতেও চাই সেটা। তাহলে এটাই হচ্ছে মূলত। কিন্তু এই বাক্যগুলো যে গঠিত হয়, তার ভিতরে কিছু কিছু অংশ, যে ছোট ছোট অংশগুলো মিলে একটা পূর্ণ বাক্য গঠিত হয়, সেই ছোট ছোট অংশগুলোকে পূর্ণ করতে গেলে মুরাক্কাবে মুফিদের ব্যবহার চলে আসে। সেটা আমরা কিভাবে হয় সেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখবো। এই যেরকম গোলাম মুজাহিদিন বললাম, তাই জায়েদের গোলাম কে? এখন যদি জায়েদের গোলাম বকর বলে, তাহলে জায়েদের গোলাম বকর, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়। এখন যদি মান গোলাম জাইদিন, কার গোলাম? জায়েদের গোলাম কে? মান গোলাম জাইদিন, জায়েদের গোলাম কে? তাহলে এখন যদি বলা হয় তাহলে কি বাকরন, উত্তরে বাকরন, তাহলে উত্তরটা পরিপূর্ণ। তো এইরকম আমরা যখন ইনশাল্লাহ এটাকে পুরো দেখবো,
এরপরে আশা করি আমাদের মুরাক্কাবে মুফিদটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা ইনশাআল্লাহ এটা আবার সামারি দেখবো শেষের ক্লাসে। তাহলে এখন যেটা আমি একটু দেখে নিই যে পুরো বিষয়টা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে পুরো বিষয়টাই আমাদের ক্যামেরাতে আসছে, ইনশাল্লাহ আশা করি দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এবং আপনাদের যদি এই বিষয় সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাবেন, তাহলে এটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, অথবা আপনি খাতায় চাইলে নোট করে নিতে পারেন। তো আমি একটু দেখার সুযোগ দিলাম, আপনারা করে নিন। তো আশা করি আপনারা এটা করে ফেলেছেন। তা এখন আমরা মুছে ফেলি। তো মুছে আমরা এর পরবর্তী নতুন আরেকটা টপিক দেখব। সেই টপিকটা কি? আজকে আমরা একসাথে 3টে টপিক শিখবো। আজকে এটা মুরাক্কাব দেখলাম, তাই মুরাক্কাবের পরে এরপরে আমরা দেখব জুমলা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা মুরাক্কাবে মুফিদ যে দেখলাম, এই মুরাক্কাবে মুফিদের যে নাম, মুরাক্কাব মুফিদের আরেকটা নাম আছে। মুরাক্কাবে মুফিদের নাম আরেকটা আছে। তাহলে মুরাক্কাবে মুফিদের আরেকটা নাম কি? অর্থপূর্ণ যে বাক্যটা হয় সেটাকে আমরা বলি জুমলা। অর্থপূর্ণ যে বাক্যটা সেটাকে আমরা কি বলি? জুমলা বলি। তাহলে মুরাক্কাব মুফিদের নাম হচ্ছে জুমলা। মুরাক্কাব মুফিদের নাম হচ্ছে জুমলা। মুরাক্কাব মুফিদের নাম হচ্ছে কি? জুমলা। মুরাক্কাব মুফিদের নাম হচ্ছে কি? জুমলা বা কালাম। মুরাক্কাব মুফিদের নাম হচ্ছে কি? জুমলা বা কালাম। তাহলে এখন আমরা সেই জুমলা বা কালাম দেখব, ঠিক আছে? তাহলে জুমলাটা কি? তাহলে এটাকে আমরা মুরাক্কাবে মুফিদ বা জুমলা, মুরাক্কাবে মুফিদ বা জুমলা, ঠিক আছে? মুরাক্কাবে মুফিদ বা জুমলা, মুরাক্কাবে মুফিদ বা জুমলা। তাহলে এখন মুরাক্কাবে মুফিদ বা জুমলা, মুরাক্কাব 2 প্রকার, সেটা গেল মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গয়রু। মুরাক্কাবে মুফিদ কি? যার অর্থ আছে তাকে মুরাক্কাবে মুফিদ, আর এটার নামই জুমলা। এই মুরাক্কাবে মুফিদটার নামই কি? জুমলা। এখন এই জুমলাটা আমরা প্রকারভেদ দেখব। জুমলাটার প্রকারভেদ হচ্ছে জুমলা 2 প্রকার। তাহলে কি? জুমলা 2 প্রকার। জুমলা 2 প্রকার। এটি 2 প্রকার। এটি 2 প্রকার। এটি 2 প্রকার। জুমলা 2 প্রকার। জুমলা কয় প্রকার? 2 প্রকার। তাহলে 1 নম্বরে কি হবে? যদি আমরা এখানে দেখি 1 নম্বরে কি? 1 নম্বরে হচ্ছে জুমলায় খবরিয়া, জুমলা ইনশিয়া। তাহলে 1 নম্বর হচ্ছে জুমলায় খবরিয়া। 1 নম্বর হচ্ছে জুমলাতুল খবরিয়া। খবরিয়া। জুমলাতুল খবরিয়া। জুমলাতুল খবরিয়া। জুমলাতুল খবরিয়া। আচ্ছা, 2 নম্বরে কি? জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া। তাহলে এই গেল জুমলাতুল খবরিয়া, জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল খবরিয়া, জুমলাতুল ইনশাইয়া। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা একটা জিনিস বুঝলাম কি, মুরাক্কাব যেটা সেটাকে আমরা বলছি কি? জুমলা। যে মুরাক্কাব যেটা সেটাই কি? জুমলা। যেটা মুরাক্কাব সেটাই কি? জুমলা। আচ্ছা, যেটা মুরাক্কাব সেটাই যদি জুমলা হয়, তাহলে এটা আবার এই জুমলাটাই আবার 2 প্রকার। জুমলাটা 2 প্রকার। 1 নম্বর কি? জুমলাতুল খবরিয়া। 2 নম্বর হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। 1 নম্বর কি? জুমলাতুল খবরিয়া। 2 নম্বর কি? জুমলাতুল ইনশাইয়া। 1 নম্বর কি? জুমলাতুল খবরিয়া। 2 নম্বর কি? জুমলাতুল ইনশাইয়া। তাহলে আমরা দেখি একটু আবার শুরু থেকে। মুরাক্কাব। মুরাক্কাব কত প্রকার? মুরাক্কাব 2 প্রকার। মুরাক্কাব শব্দের অর্থ কি? যৌগিক শব্দ। মুরাক্কাব 2 প্রকার। তাহলে 2 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে মুরাক্কাবে মুফিদ, 2 নম্বর হচ্ছে মুরাক্কাবে গয়রু মুফিদ। মুরাক্কাবে মুফিদ কোনটা? মুরাক্কাবে মুফিদ যেই মুরাক্কাবটার মানে যেই বাক্যের, যেই বক্তার বক্তব্য অর্থপূর্ণ হয় এবং শ্রোতাও বুঝতে পারে, যেই বক্তার বক্তব্য অর্থপূর্ণ এবং শ্রোতাও সে বক্তব্য বুঝতে পারে, সেটাকে আমরা কি বলবো? মুরাক্কাবে মুফিদ। আর যেই বক্তার বক্তব্য পরিপূর্ণরূপে বুঝে আসে না বক্তব্যটা, সেটাকে মুরাক্কাবে গয়রু মুফিদ।
সেই মুরাক্কাবে মুফি আবার সেই মুরাক্কাবে মুফিদটা আবার দুই প্রকার। সেই মুরাক্কাবে মুফিদটাকে অপর নাম হচ্ছে জুমলা, মুরাক্কাবে মুফিদটার অপর নাম কি? জুমলা। সেই জুমলা আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি জুমলাতুল খবরিয়া, দুই নম্বর হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল খবরিয়া দুই নম্বর হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। আচ্ছা, জুমলাতুল খবরাইয়া কাকে বলে? জুমলাতুল খবরিয়া হচ্ছে যে বাক্যের বক্তাকে ওই বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। মানে যে বাক্যের বক্তাকে এক কথায় এক নম্বরে যদি আমরা আসি, এটা আমরা বলি এটা হচ্ছে আমাদের এক নম্বর, এটা হচ্ছে আমাদের দুই নম্বর। তাইলে যে বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, সেটাকে কি বলা হয়? জুমলাতুল খবরিয়া। যে বাক্যের বক্তাকে, আপনি একটা কথা বললেন, কি কথা বললেন? যে আমি আজকে বাজারে গেলাম, বাজারে যে মরিচ দেখি 1000 টাকা কেজি। আমাদের বাংলাদেশে এটা অহরহ ঘটে, ঠিক না? তাইলে এই কথাটা সত্য। আবার আপনি যে বললেন পেঁয়াজের কেজি 400 টাকা, বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড ছিল 250-300 টাকা। যাই হোক, একটা সময় গিয়েছে, কিন্তু পেঁয়াজ 400 টাকা হয়নি। তবে 400 টাকা বললাম, আসলে পেঁয়াজের কেজি 110 টাকা থেকে 120 টাকা, ঠিক না? এরকম উঠানামা করে। তাহলে আপনি এই কথাটা সত্য বললে, প্রথম কথাটা সত্য বললেন যে বাজারে মরিচের কেজি 1000 টাকা। হ্যাঁ, এটা হয়, এটা সত্য হতে পারে, বাংলাদেশে এরকম রেকর্ড আছে, এটা সত্য। আবার বললেন পেঁয়াজের কেজি 400 টাকা। তবে ভবিষ্যতে এটা সত্য হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, এখন বলছি না। তবে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে 400 টাকা হয়নি। তবে হতেও বা কতদিন লাগে, কথাটা সত্য হতেও পারে কখনো। তবে এখনো সত্য হয়নি কথাটা, এটা একটা উদাহরণ হতে পারে। অথবা আপনি বললেন ওই জায়গায় দেখলাম হইতেছে, এই আরে কি বলা হয়, ওই জায়গায় যাত্রা চলতেছে, আমি দেখে আসলাম ওই মাঠে খেলা চলছে। একজনকে আপনি এসে একটা গ্রুপকে বললেন যে ওই মাঠে দেখলাম খেলা চলছে, কিন্তু মাঠে কোনো খেলা চলে না। তাহলে খবরটা মিথ্যা, এই তথ্যটা যেটা দিলেন এটা মিথ্যা। তাহলে এইরকম যে বাক্যের বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী, যে বাক্যের বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী, এই দুইটার যে কোনো একটা বলা যায়, সেটা কি বলা হয়? জুমলাতুল খবরিয়া। আচ্ছা, এরপরে আমরা যাব যে বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না। তাইলে 2 নম্বর যেটা, সেটা হলো যে বাক্যের বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায় না, তাকে কি বলবো আমরা? তাকে বলবো আমরা সে জুমলাতুল ইনশাইয়া। যেমন এটার একটা উদাহরণ যদি আমরা দেই, আমরা একটু নিচে থেকে লিখি, একটু মুছে দেই, নিচে থেকে লিখি যে এটার একটা যদি উদাহরণ দেই, যেমন জাইদুন আলিমুন। জায়েদ জ্ঞানী, এটা হ্যাঁ, এটা সত্য অথবা মিথ্যা, দুইটাই হতে পারে। আচ্ছা, এরপরে 2 নম্বরে ডট ডট দিয়ে এবার বুঝাচ্ছি, আপনি একটু বুঝে নেবেন। আমি তো বলে দিচ্ছি, বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, তাকে কি বলা হয়? জুমলাতুল ইনশাইয়া। তাহলে এরকম এই কথাটা জাইদুন আলিমুন, এই কথাটা সত্যও হতে পারে বা মিথ্যাও হতে পারে। কিন্তু আরো কিছু বিশেষ বাক্য আছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি,
উনসুর, উনসুর তুমি সাহায্য করো, বা লা তানসুর তুমি সাহায্য করো না, লা তানসুর তুমি সাহায্য করো না, তুমি সাহায্য করো বা তুমি সাহায্য করো না, অথবা ওহো খুব কষ্ট, ওহ খুব সুন্দর, এই ধরনের বাক্যগুলোকে আমরা সত্যবাদী অথবা এই ধরনের বাক্যের বক্তাকে, এই ধরনের বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলবো না, বলতে পারবো না। কারণটা কি? এই যে দেখ, আপনি যদি আমাকে আদেশ করেন, স্যার এভাবে না লিখে আপনি এভাবে লেখেন, স্যার এভাবে কথা না বলে আপনি এভাবে কথা বলেন, আপনি আমাকে আদেশ করতেছেন কিবা অনুরোধ করতেছেন, আমাকে এভাবে বলছেন, এখানে যে আপনি যে বক্তা, এখানে কি আপনাকে কোনো সত্যবাদী বা মিথ্যাবাদী বলার কোনো সুযোগ আছে? নাই, ঠিক না? তাইলে এই ধরনের বাক্যকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না। অথবা আবেগ ঘন, অথবা এই আমি ব্যথা পেয়েছি, হ্যাঁ, এই ধরনের বাক্যকে সত্য মিথ্যা বলা যায় না। কিন্তু যেই ধরনের বাক্যটা তথ্যমূলক হয়, সেই ধরনের বাক্যটাকে আমরা সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারি। বুঝতে পেরেছি? তো আমরা আজকে এখন যেটা শিখলাম সেটা হচ্ছে কি, জুমলা বা মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ বা জুমলা এটা আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে জুমলাতুল ইনশাইয়া, দুই নম্বর হচ্ছে জুমলাতুল খবরিয়া, বা এক নম্বরে জুমলাতুল খবরিয়া, দুই নম্বরে জুমলাতুল ইনশাইয়া। তাহলে এক নম্বরে জুমলাতুল খবরিয়া যদি আমরা বলি, জুমলাতুল খবরিয়া হচ্ছে কি, যেই বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, যে বাক্যের বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। আপনি এই বাক্যের বক্তা যিনি ছিলেন, এই বক্তাকে আপনি সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারবেন, সেটাই হচ্ছে জুমলাতুল খবরিয়া। এবং জুমলাতুল ইনশিয়া, যে বাক্যের বক্তাকে আপনি সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলতে পারবেন না, সেটা হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। তো আশা করি আমরা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছি। আমরা উদাহরণে এখানে দেখেছি কিভাবে কি সেটা আমরা বুঝতে পেরেছি। তো আশা করি আপনারা চাইলে একটু উঠিয়ে রাখতে পারেন। তা আপনাদের জন্য সুযোগ দেওয়া হলো, আপনি একটু উঠিয়ে রাখেন। যাক, বোঝা গেছে আপনি উঠিয়েছেন, আশা করি উঠিয়েছেন। আপনারা প্র্যাকটিস করবেন, স্ক্রিনশট রেখে দিতে পারেন, রেখে দিন। তো আমরা পরবর্তী টপিকে আমরা চলে যাই। এর পরবর্তী টপিক হচ্ছে যে জুমলার মধ্যে কি থাকে। আচ্ছা, জুমলা যখন আমরা দেখবো, একটা জুমলা তৈরি হতে কি কি জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে মুসনাদ ও মুসনাদ ইলাই। একটা জুমলাতে দুটো অংশ থাকে, একটা হচ্ছে মুসনাদ আর একটা হচ্ছে কি মুসনাদ ইলাই। এই মুসনাদ ও মুসনাদ ইলাই মিলেই জুমলা তৈরি হয়। তাহলে মুসনাদ ও মুসনাদ ইলাই মিলেই জুমলা তৈরি হয়। তাহলে এখন আমরা সেই জিনিসটাই দেখব, কিভাবে একটা জুমলার ভিতরে দুটো অংশ থাকে। তো এখন আমরা এই কথাটা এখন দেখব যে জুমলার দুটি অংশ, জুমলা এর দুটি অংশ, এ দুটো থাকবেই। এ দুটো যদি কোনো বাক্যে না থাকে, আপনি এতটুকু নিশ্চিত হয়ে যান, ওটা কোনোদিনও বাক্য হতে পারে না। একটা বাক্যের ভিতরে যদি দুটো অংশ, এখন যে ধরনের বাক্য হোক, এটা বাংলা বলেন, আরবি বলেন, ইংলিশ বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, ফার্সি বলেন, চাইনিজ বলেন, জাপানিজ বলেন, ফ্রান্সিস বলেন, যেটাই বলেন না কেন, যে কোনো ভাষার প্রতিটা বাক্যের ভিতরে দুটি অংশ থাকবেই থাকবে। সেই দুটি অংশ নিয়েই বাক্যটা গঠিত। যেরকম আমরা ইংলিশে যখন পড়েছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এবং বাংলায় পড়েছি বিষয় এবং বিধেয়, ঠিক না? এরকমই আরবির ক্ষেত্রেও যেটা থাকে সেটা হচ্ছে মুসনাদ ইলাই ও মুসনাদ ইলাই যেটা থাকবে সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। মুসনাদ ইলাই হচ্ছে যেটা বাক্যের সাবজেক্ট, মানে যাকে উদ্দেশ্য করে বাক্যটা তৈরি হয়, যাকে কেন্দ্র করে বাক্যটা তৈরি হয়, সেই হচ্ছে কি মুসনাদ ইলাই। আর ওই তাকে ঘিরে যে আনুষঙ্গিক যে সকল কাজ হয়, যে সকল বিষয় হয়,
সেটাকে বলা হয় মুসনাদ। এখন এই ধরনের বাক্য আমরা হয়তো যখন এই যে মাত্র বাক্যের ভিতরে প্রবেশ করেছি না, আরবি বাক্য, যেহেতু আরবি বাক্যের ভিতরে আমরা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, আরো 13 প্রকার বাক্য পাবো, ঠিক আছে, জুমলাতুল ইনশিয়ার অধীনে 13 প্রকার বাক্য পাবো, সেগুলো আমরা দেখবো। তবে মূলত আমরা জেনে রাখবো যে জুমলার ভিতরে যে বাক্যটা যে কোনো জুমলাই হোক, যে কোনো জুমলাই হোক, যে কোনো জুমলাই হোক, তার ভিতরে দুটি অংশ থাকবে। এক নম্বর হচ্ছে মুসনাদ ইলাই, দুই নম্বর হচ্ছে মুসনাদ। তাহলে এখন আমরা এই যে জিনিসটা পড়বো, মুসনাদ ইলাই কাকে বলে, মুসনাদ ইলাই কাকে বলে, তাহলে দুটি অংশ। এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে মুসনাদ ইলাই, মুসনাদ ইলাই। দুই নম্বরে হচ্ছে মুসনাদ। এই যে মুসনাদ ইলাই কি এবং মুসনাদ কি, মুসনাদ হচ্ছে, মুসনাদ ইলাই হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট। বুঝতে পেরেছি? যাকে কেন্দ্র করে বাক্যটা তৈরি হয়। আমরা আমাদের ভাষায় পড়ি, বইয়ের ভাষায় পড়ার দরকার নেই তো, আমরা আমাদের ভাষা শিখব, যেভাবে শিখলে আমাদের এই জিনিসটা তাড়াতাড়ি আমাদের হবে, আমরা যে ভাষায় অভ্যস্ত সে ভাষায় শিখবো। অর্থাৎ বাক্যের কর্তা বা বাক্যের সাবজেক্ট, যাকে কেন্দ্র করে বাক্য তৈরি হয়, সে হচ্ছে মুসনাদ ইলাই। আর মুসনাদ কি, এই সাবজেক্ট সম্পর্কে আরো যে তথ্য থাকে, সাবজেক্ট সম্পর্কে যে তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলোকেই বলা হয় মুসনাদ। তাহলে এখানে আমরা এভাবে কথাটা বলতে পারি, মুসনাদ, এখানে আমরা যেটা দেখবো বইয়ের ভাষা সম্পর্কে, যে মুসনাদ ইলাই সম্পর্কে যা কিছু বলা হয় তাই মুসনাদ। তাহলে আমরা এভাবে না কিছু বলবো বাক্যের কর্তা সম্পর্কে, তাহলে এখানে বাক্যের কর্তা সম্পর্কে যা কিছু বলা হয়, ঠিক আছে, তাকেই বলা হয় মুসনাদ। আচ্ছা, এখন এটা একটা উদাহরণ দেখা দরকার, উদাহরণটা আমি এখানে দেই। কলমটা ডিস্টার্ব করছিস কেন? খালি শেষের দিকে। তাইলে যেমন এখানে যদি এখন একটা বাক্য বলি, জাইদুন কয়মুন, এই একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে থাকি, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বিস্তারিত দেখব। জাইদুন ক ই মুন। আচ্ছা, জাইদুন কয়মুন, এখন দাঁড়ানো, এই যে দাঁড়ানো যে জিনিসটা, কে দাঁড়ানো, এই যে একটা জাইদুন কয়মুন একটা বাক্য হলো মুরাক্কাবে মুফিদ, অর্থপূর্ণ বাক্য, এটা জুমলা খবরিয়াও হলো, ঠিক না, বাক্যটা সত্য বা মিথ্যা বা দুইটাও হলো। আচ্ছা, এরপরে এই বাক্যটার ভিতরে কে মুসনাদ এবং কে মুসনাদ ইলাই সেটা আবার চেনা দরকার না। বাক্য কাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, এই বাক্যটা যে তৈরি হলো, এই যে বাক্য জাইদুন কয়মুন যে বাক্যটা তৈরি হলো, কাকে কেন্দ্র করে তৈরি হলো, জায়েদকে কেন্দ্র করে বাক্যটা তৈরি হলো। জায়েদ কি, জায়েদ দাঁড়ানো, জায়েদ কি, জায়েদ দাঁড়ানো, জায়েদ ঘুমানো, জায়েদ খায়, আমি যাই, তুমি যাও, সে খায়, তার কলম, আমার কলম, এই যে বলি ইত্যাদি ইত্যাদি, কলমের কলমের কালি ইত্যাদি, এগুলো তো মোজাফিলাই, এগুলো ইনশাআল্লাহ একসময় বাক্য হিসাবে সাবজেক্ট হিসেবে আমরা দেখবো। এরপরে এখন যদি এটা দিয়ে আমরা বুঝতে চাই জায়েদ দাঁড়ানো, তাহলে এখানে কাকে কেন্দ্র করে দাঁড়ানো, আমি দাঁড়ানো, আমি পড়াচ্ছি, কে পড়াচ্ছে, এখানে আমি লেকচার দিচ্ছি না আপনাদেরকে, এই যে এখানে বাক্যের এই যে ভিডিওটার মধ্যে যে আমি লেকচার দিচ্ছি, এখানে কর্তাকে আমি না, কাজ করছে কে আমি না, এখানে আমি হচ্ছি এই বাক্যের কর্তা। মানে এই যে কাজটা করছি আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে কাজটা করছি সেটাই হচ্ছে বাক্যের কর্তাকে আমি না, কাজটা, আর কাজটাকে আমার কাজ হচ্ছে মুসনাদ, আর মুসনাদ ইলাই কে আমি না, আমি হচ্ছি মুসনাদ ইলাই। আশা করি বুঝতে পেরেছি না, বুঝতে পেরেছি। আর এটা কি মুসনাদ ইলাই, তাইলে এখন এই জাইদুন কয়মুনে আবার এটাকে আমরা দেখতে পারি, জাইদুন কয়মুনে এই একটা উদাহরণ দিয়েই দেখতে পারি যে এখানে মুসনাদকে, তাহলে এটা হলো মুসনাদ ইলাই, এটা হলো মুসনাদ ইলাই। আমরা একটু নিচে দেখি মুসনাদ ইলাইকে, জাইদুন কয়মুন, জাইদুন ক ইমুন,
আচ্ছা, এখন ইনি হলো মুসনাদ ইলাই, কারণ ওনাকে কেন্দ্র করে বাক্য তৈরি হয়েছে, ঠিক না? ওনাকে কেন্দ্র করে বাক্য তৈরি হয়েছে। আর উনি কি? উনি হচ্ছেন মুসনাদ, উনি হচ্ছেন মুসনাদ। হুম, এই ওনার এই যে জায়েদের কাজটা সম্পূর্ণ করছেন কে? কয়মুন, মানে জায়েদ কি? দাঁড়ানো। জায়েদ দাঁড়ানোর যে এই যে একটা দাঁড়ায় থাকার যে কাজ, সেই দাঁড়ানোর কাজটা সম্পূর্ণ করছে কে? জায়েদের বিষয়টা সম্পর্কে তথ্য দিছে কে? কয়মুন। জায়েদ সম্পর্কে তথ্য কে দিছে? কয়মুন তথ্য দিছে। কি তথ্য দিছে? সে দাঁড়ানো। জায়েদ সম্পর্কে যে তথ্যটা দিল যে সে কি? সে দাঁড়ানো। তাহলে এটাই হচ্ছে কি? মুসনাদ। এটাই কি? মুসনাদ ইলাই। তাহলে এরকম আমরা যখন বলবো দরাবা জাইদুন, দরাবা জাইদুন, দরাবা জাইদুন, তাইলে দরাবা, এখন যদি একটা উদাহরণ দিয়ে এটাও বলি যে দরাবা জাইদুন। আচ্ছা, এখানে মুসনাদকে আর মুসনাদ ইলাইকে কে কাজ করছে? কে? এই জাইদুন কাজ করতেছে না? মারার কাজটা কে করলো? জায়েদ না? জায়েদ হচ্ছে এখানে মুসনাদ ইলাই। এটা হচ্ছে মুসনাদ ইলাই। এরকম ফেলের ক্ষেত্রেও মুসনাদ ইলাই। আর ইনি হচ্ছেন কি? মুসনাদ। ইনি হচ্ছেন মুসনাদ। জুমলা ইসমিয়ার ক্ষেত্রেও আমরা দেখলাম মুসনাদ ইলাই কে হয়, আর জুমলা ফেলের ক্ষেত্রে দেখলাম মুসনাদ ইলাই কে হয়। তাইলে আমরা মূলত মুসনাদ এক জুমলার ভিতরে যে দুটো জিনিস জানতে চেয়েছিলাম, জুমলার ভিতরে যে দুটো অংশ দেখতে চেয়েছিলাম, সে দুটো কি? এক নম্বর হচ্ছেন যে বাক্যের সাবজেক্ট বা কর্তা, তিনি হচ্ছেন মুসনাদ ইলাই। তিনি হচ্ছেন কি? মুসনাদ ইলাই। বাক্যের কর্তা বা সাবজেক্ট তিনি কি? মুসনাদ ইলাই। আর মুসনাদ ইলাই বাক্যের কর্তা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়, বাক্যের কর্তা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়, সে হচ্ছে মুসনাদ ইলাই। জায়েদ দাঁড়ানো, জায়েদ হচ্ছেন বাক্যের কর্তা। আর এই যে দাঁড়ানোটা জায়েদ সম্পর্কে তথ্য দিল, সে কি? দাঁড়ানো। সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আমাদের তথ্য প্রদানকারী, আর সেটাই হচ্ছে আমাদের মুসনাদ। দরাবা জাইদুন, দরাবা হচ্ছে মুসনাদ, জাইদুন হচ্ছে মুসনাদ ইলাই। মারার কাজ কে করে? জায়েদ করে, আর মারাটা হচ্ছে মুসনাদ। আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আশা করি এই যে তিনটা টপিক দেখলাম, তিনটা টপিকের ভিতরে এক নম্বর কি ছিল? আমি এখন যদি আবার রিভিউ দেই শুরু থেকে, তিনটা টপিক শিখলাম আজকে। তিনটা টপিকের সেই আমরা যে শুরুতে বইটা দেখছি, সেই বই অনুসারে তিনটা টপিক। এক নম্বর হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব যেটা শিখলাম, মুরাক্কাবের ভিতরে মুরাক্কাব শব্দের অর্থ অর্থ কি জানি? যৌগিক শব্দ। মুরাক্কাব শব্দের অর্থ কি? যৌগিক শব্দ। সেই মুরাক্কাবটা থেকে যেটা আমরা দেখলাম, সেই মুরাক্কাবটা আবার দুই ভাগে বিভক্ত। মুরাক্কাবটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। মুরাক্কাবটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। তাহলে মুরাক্কাব যদি দুই ভাগে বিভক্ত হয়, এর ভিতরে একটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ, আর একটা হচ্ছে মুরাক্কাবে গয়রু মুফিদ। মুরাক্কাবে মুফিদ এবং মুরাক্কাবে গয়রু মুফিদ। মুরাক্কাবে গয়রু মুফিদ এবং মুরাক্কাবে মুফিদ, এই দুটো মিলে হয় মুরাক্কাব, ঠিক না? এই দুটো হচ্ছে মুরাক্কাবের অন্তর্ভুক্ত। মুরাক্কাবে মুফিদ কাকে বলে? মুরাক্কাবে মুফিদ বলা হয় যেই বাক্যের অর্থপূর্ণ মানে যেই বাক্যের বক্তা যখন কথা বলে সেটা বোঝা যায়, সেটাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আর যে বাক্যের বক্তা কথা বলে একদম পরিপূর্ণ বুঝে আসে না, কিন্তু সেটাকে বলা হয় কি? মুরাক্কাবে গয়রু মুফিদ। এই মুরাক্কাবে মুফিদকে আবার আমরা কি কি বলেছি? জুমলা। মুরাক্কাবে মুফিদকে আমরা কি বলেছি? জুমলা। জুমলা আবার কয় প্রকার বলেছি? জুমলা দুই প্রকার। জুমলা কি কি দুই প্রকার? জুমলাতুল খাবরিয়া, জুমলাতুল ইনশিয়া। জুমলাতুল খাবরিয়া কাকে বলেছি জানি? যে জুমলার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, সেটাকে আমরা কি বলছি? জুমলাতুল খাবরিয়া। আর যে জুমলার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, তাকে বলা হয় জুমলাতুল ইনশাইয়া। আর একটা জিনিস আসলে এখন শেষ যেটা আমরা শিখলাম, সেটা হচ্ছে একটা জুমলার ভিতরে দুটি অংশ থাকে। কি দুটি অংশ? এক নম্বর হচ্ছে মুসনাদ, দুই নম্বর হচ্ছে মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই কাকে বলে? বাক্যের সাবজেক্ট যিনি, তিনি হচ্ছেন মুসনাদ। বাক্যের সাবজেক্ট যিনি, তিনি হচ্ছেন মুসনাদ। আর যিনি বাক্যের সাবজেক্ট সম্পর্কে তথ্য দেন, মানে যিনি না, ওই বাক্যের সাবজেক্ট সম্পর্কে তথ্য দেন, সেই তথ্যটাকে আমরা বলে থাকি মুসনাদ। তাহলে মুসনাদ ইলাই হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর ওই সাবজেক্ট সম্পর্কে যে তথ্য আসে সেই তথ্যটাকে আমরা বলে থাকি মুসনাদ ইলাই। তো আশা করি এই ক্লাসটুকু আমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি।
আর যদি কোনোখানে কারো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশন তো আছেই আপনাদের জন্য উন্মুক্ত, সেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন এবং আমরা নতুন নতুন আপনারা কী কী ভিডিও চান এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও চান সেগুলো আপনারা বলবেন, যে আপনি সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো। আর ইনশাআল্লাহ এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা কেউ এখান থেকে মাহরুম হবেন না এবং ভালো কিছু নিয়ে আমরা ফিরবো, এটা আমাদের টার্গেট ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।